بزرگوں اور پیارے بھائیوں، اللہ تعالیٰ کی طرف سے دو طرح کا مطالبہ ہے۔ ایک مطالبہ اپنی انفرادی زندگی کے لحاظ سے اور ایک مطالبہ اجتماعی زندگی کے لحاظ سے۔ یہ دو مطالبے ہیں۔ انفرادی زندگی کے لحاظ سے ہر آدمی اپنے آپ کو اپنے دین کا، نبی کی سنتوں کا متبع بناوے۔ فاستقم کما امرت ومن تاب معک، اے نبی استقامت کے ساتھ رہو، آپ بھی اور جو آپ پر ایمان لائیں وہ بھی۔ تو ہر شخص پر اس کی استقامت انفرادی زندگی میں وہ اپنے آپ کو نبی کے طریقوں کا، نبی کی سنتوں کا اپنے آپ کو پابند کرے۔ ہاں، یہی اصلی معیار ہے زندگی کے صحیح ہونے کا۔ امام غزالی فرماتے ہیں کہ سنتوں کو چھوڑنا چھپا ہوا کفر ہے۔ سنتیں چھوٹ جائیں، سنت طریقے چھوٹ جائیں تو پھر ایک عادت ہو جائے گی بس۔ اس لیے اس کام کا بڑا اثر مولانا اجاز صاحب فرماتے تھے، ہم تو اس کام کے ذریعے سے نبی کا اتباع چاہتے ہیں اور کوئی مقصد نہیں ہے۔ سب مسلمان ہیں، تو کو مسلمان تھوڑا ہی بنانا ہے۔ ہاں، لیکن جو بڑی چیز ہے وہ یہ ہے کہ زندگیوں میں اتباع ہے۔ جتنے طریقہ کار ہوتے ہیں وہ مقصد کار کے لیے ہوتے ہیں۔ طریقہ کار ہے تبلیغ کا، مدرسوں کا، خانقاہوں، ان کو طریقہ کار کہتے ہیں۔ یہ بدلتے رہتے ہیں، گھٹتے بڑھتے بھی رہتے ہیں زمانے کی وجہ سے، وہ بندوں کے استعداد کی وجہ سے۔ کیوں کہ اصل مقصود ان سے اتباع پر لے جانا ہے۔ جی ہاں، اس لیے ہم اس کو سامنے رکھیں کہ ہماری اپنی زندگیاں، انفرادی زندگیاں اتباع پر آوے۔ وہی اصل ہے کہ سنتوں کا رواج ہو جاوے، سنتوں کا مزاج ہو جاوے۔ اس سے اونچی کوئی چیز نہیں ہے۔ جی ہاں، اور اجتماعی زندگی، کہ اجتماعی زندگی نصرت پر آوے، انفرادی زندگی استقامت پر آوے اور اجتماعی زندگی نصرت پر آوے۔ کونوا انصار اللہ، اللہ نے سب کو حکم دیا ہے، یا ایھا الذین آمنوا کونوا انصار اللہ، اے ایمان والو تم سارے کے سارے اپنے دین کے مددگار رہو۔ اور نصرت کی مثال ایسی ہے جیسے زمین کو پانی دینا۔ زمین کو پانی نہیں ملے گا تو زمین کی خیرات وجود میں نہیں آئے گی۔ وہ زمین کو پانی دیا تو کہ زمین کی خیرات وجود میں آئے گی۔ جی ہاں، جو کہ زمین جو اگائے گی۔ جی ہاں، ادنا اعلیٰ سب پانی پر موقوف ہے۔ اسی طرح دین کی نصرت پر ساری خیر وجود میں آئے گی، ہر طبقے میں انسانوں کے۔ جی ہاں، اس لیے ہمارے ذمے اپنی ذاتی زندگی میں استقامت ہے اور اجتماعی زندگی میں اپنے دین کی نصرت اور مدد ہے۔ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে দুইটা দাবি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সবার কাছে দুইটা দাবি। একটা হলো ইনফিরাদি জিন্দগি আর একটা হলো ইজতেমাই জিন্দগি। ইনফিরাদি জিন্দগি প্রত্যেক ব্যক্তির আপন আপন নিজের জিন্দগি, আর ইজতেমাই জিন্দগি সবাই মিলিতভাবে। ইনফিরাদি জিন্দগি যে আল্লাহ তাআলার দাবি হলো এই যে আমরা সুন্নাত শরীয়তের পাবন্দ হই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করনে वाला হয়ে যায়, সুন্নতের অনুসারী হয়ে যায়। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই এই কামের দ্বারা উদ্দেশ্য হলো ইত্তেবায়ে সুন্নতকে জিন্দা করা, ইত্তেবায়ে সুন্নতকে জিন্দা করা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান যে সুন্নতকে ছেড়ে দেওয়া
গোপন কুফর। সুন্নত ছেড়ে দেওয়া মানে হলো গোপন ভাবে কুফরি আনতেছে আমার ভিতরে। তো আস্তে আস্তে সুন্নত ছুটবে, তো সুন্নতের খেলাফ চলার আদত অভ্যাস হয়ে যাবে, সুন্নতের ইত্তেবা থাকবে না। তো এটাই তো কুফরি, সুন্নতের গুরুত্ব থাকবে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক। ইনফরাদি জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগিতে যা দেওয়া হয়েছে, যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটার উপরে যেন আপনি মজবুত থাকেন এবং মওত পর্যন্ত কায়েম থাকে। আর যারা আপনার উপরে ঈমান আনছে এবং আপনার অনুসরণ করে, তারাও যেন এটার উপরে মজবুত থাকে, মওত পর্যন্ত কায়েম থাকে এটার উপরে। সেই জন্য ভাই, আমাদের ব্যক্তিগত জিন্দেগি সুন্নতের উপরে আসে, শরীয়তের উপরে আসে, দ্বীনের উপরে আসে। এটা হলো 1 নম্বর দাবি আল্লাহ পাকের পক্ষ থেকে। এই মেহনত যা চলতেছে, এই সব মেহনত কিসের জন্য? বলে এই মেহনত হলো ওই মকসদকে হাসিল করার জন্য। একটা হলো কর্মপদ্ধতি, আর একটা হলো মকসদ। তো কর্মপদ্ধতি বদলে যে থাকে, বিভিন্ন রকমের দিন আনার জন্য, দিনের উপরে ইত্তেবায়ে শরীয়তের জন্য, ইত্তেবায়ে সুন্নতের জন্য বিভিন্ন রকমের কাম কর্ম পদ্ধতি দুনিয়াতে চালু আছে। মাদ্রাসা আছে, খানকা আছে, দাওয়াতের মেহনত আছে, সব কর্মপদ্ধতি এগুলি বিভিন্ন রকমের হয়, বদলাইতে থাকে, কিন্তু মকসদ একটা, উদ্দেশ্য একটা। সেটা হলো আমাদের জিন্দগিতে ইত্তেবায়ে জিন্দেগি আসে, ইত্তেবায়ে সুন্নত আসে। মেরে মোহতারাম দোস্ত, হযরত যদিও বলেন নাই, কিন্তু আমরা আসলে এই মকসদের উপরে আমরা এখনো উঠতেছি না, আমাদের জিন্দগি উঠতেছে না। এবং আমাদের এই ব্যাপারে আমরা ফিকির করতেছি না। আমরা শুধু কাজ নিয়েই মনে করি যে কাজটাই বুঝি করার মতো, এটাই বুঝি মকসদ। আসলে কাজ মকসদ না, মকসদ তো হলো ইত্তেবায়ে সুন্নত। এই কাজের দ্বারা ওই ইত্তেবায়ে সুন্নত আসবে আমাদের জিন্দগি। তো এটা হলো ভাই ইনফিরাদি জিন্দগি। ইনফিরাদি জিন্দগিতে আমাদের সুন্নতের ইত্তেবা আসে, সব বিষয়ে আমরা সুন্নতের উপর চলি। আরেকটা হলো ইজতেমাই জিন্দগির আল্লাহ পাক যেটা চান, সেটা হলো আমরা ইজতেমাই ভাবে দ্বীনের নুসরত করনে वाला হয়ে যাই। নুসরত মানে হলো খেতে পানি দেওয়া। যখন পানি দিবে, তো ক্ষেতের ভিতরে, জমিনের ভিতরে যত কল্যাণ জিনিস আছে, কল্যাণকর জিনিস আছে, ফসল আছে, খাওয়া দাওয়া জিনিস আছে, সব জমিনের ভিতর থেকে বের হয়ে আসবে। আর যদি খেতে পানি না পড়ে, তো জমিনের ভিতর থেকে খায়ের কিছুই বাইর হবে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, এই নুসরত মানি হইল পানি দেওয়ার মতো। যখন এই কাম ইজতেমাই ভাবে আমরা করব, তো দিন দুনিয়াতে জিন্দা হবে। আল্লাহ তাআলা এটাই আমাদের কাছে দাবি করেন, চান, কুনু আনসার আল্লাহ, যে তোমরা দ্বীনের নুসরত করনে वाला হয়ে যাও। তো ইজতেমাই ভাবে আমাদের দ্বীনের নুসরত করা, এটা হলো আল্লাহ তাআলার দাবি আমাদের কাছে। कोई भी मेहनत मेहनत के लिए नहीं होती, मेहनत मनफात के लिए होती है। ये कायदा है कि हर मेहनत अपने मनफात यानी अपने नफे के लिए होती है। तो हर मेहनत का एक नफा है, इसलिए मेहनत भी ज़ात मकसूद नहीं होती, उसके नफे की वजह से मकसूद होती है। अगर नफा नहीं हुआ तो वो मेहनत सर पर पड़ी। इसलिए अपनी मेहनत को मनफात के साथ करना है। कि मेहनत की मनफात और मेहनत का नफा क्या है? कि मेहनत का नफा हिदायत है, मेहनत का नफा हिदायत है। वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना, कि मेहनत का नफा जो है वो तो हिदायत है, दिलों में हिदायत आ जाए। जब दिलों में हिदायत आ जाएगी तो फिर लोग अपनी कामयाबियां अल्लाह के हुक्मों में और नबी के तरीकों में देखेंगे।
क्या मेरी कामयाबी अल्लाह के हुक्मों में है, नबी के तरीकों में है। जी हाँ, ये हिदायत है कि दिलों के एक नजर बढ़ जाती है कि अब मेरी कामयाबी अल्लाह के हुक्मों के पूरा करने में, नबी के तरीकों पर है। तो मेहनत पर यह होता है, मेहनत की मनफात और मेहनत का असली नफा ये होता है। इसलिए कहा कि मेहनत के लिए नहीं होती, मेहनत तो उसके नफे के लिए होती है। दीन की मेहनत जो है वो दीन पर चलने की इस्तेदाद पैदा करने के लिए है कि दीन की मेहनत की जाएगी तो दीन की इस्तेदाद पैदा होगी। दीन की मेहनत नहीं होगी तो दीन की इस्तेदाद नहीं पैदा होगी, बल्कि पीछे जाएंगे लोग। हाँ, पीछे जाएंगे और कोताहियां होगी। हाँ, और फिर कोताहियों से फिर मासियतें और गुनाह भी होंगे। इसलिए मेहनत करने वालों को बशारत दी है कि वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना, कि जो हमारे रास्ते की मेहनत करते रहेंगे हम उनको अपने रास्ते की रहबरी करते रहेंगे। तो मेरे मोहतरम दोस्तों, বলেন যে প্রত্যেক মেহনত হিসাবে মকসুদ নয়, উদ্দেশ্য নয়। মেহনতের পিছনে একটা লাভ থাকে, মানুষ ওই লাভটাকে হাসিল করার জন্যই মেহনত করে। মেহনতের জন্য শুধু মেহনতের জন্য মেহনত করে, কোনো লাভ নাই, তো এই মেহনত তো মাথার বোঝা, যে কোনো লাভ নেই, খালি মেহনত। প্রত্যেক মেহনতের পিছনে লাভ থাকে, ওই লাভটা হাসিল করার জন্য মানুষ মেহনত করে। মেরে মোহতারাম দোস্ত, সব মেহনত দুনিয়া দেখেন, সব মেহনতের পিছনে তাদের একটা লাভ আছে, সেই লাভটাকে হাসিল করার জন্যই সারা দুনিয়া সব মেহনত করে। আমরা যে মেহনত করতেছি দিনের মেহনত, বলে যে দিনের মেহনতের মধ্যে এই মেহনতটা উদ্দেশ্য নয়, এটার ভিতরে যে এই মেহনতের দ্বারা যে লাভটা হাসিল হবে সেই লাভটা হলো উদ্দেশ্য। সেই লাভটা কি? সেই লাভটা হলো হেদায়েত পেয়ে যাওয়া। হেদায়েত পেয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার রাস্তায় মেহনত করবে আমি তাকে হেদায়েতের রাস্তা, আমার রাস্তা হেদায়েত দিব তাকে, তো সে তার জন্য চলা সহজ হয়ে যাবে। আর যদি মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ মেহনতের দ্বারা হেদায়েতই না মিলে, মেহনত না হয়, চাইলে দিন মানুষের জিন্দগি থেকে বের হয়ে যাবে, দিন থেকে সরবে, দিনের ব্যাপারে ত্রুটি বিচ্যুতি হতে থাকবে, হইতে হইতে আস্তে আস্তে দিনই খতম হয়ে যাবে, আর দুনিয়াও পেরেশানির জায়গা হয়ে যাবে। এই জন্য হেদায়েত হাসিল করা হলো এই মেহনতের উদ্দেশ্য। যখন আমরা এই মেহনত করব তো হেদায়েত হাসিল হবে। হেদায়েত কি? আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকা মতো চলা, এই জিনিস আমাদের জিন্দগিতে আসে। মানুষের দিলের চোখ খুলে দেয় যখন মেহনত করে, তো আল্লাহ তাআলা তার দিলের চোখকে খুলে দেয়, তখন সে বুঝতে পারে আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই আমার কামিয়াবি এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার মধ্যেই আমার কামিয়াবি। তো এই হেদায়েতকে হাসিল করার জন্যই এই মেহনত করা। মেহনতের জন্য শুধু মেহনত নয়, মেহনত একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য। সেই উদ্দেশ্য হলো যে ভাই দিন আমাদের জিন্দগিতে আসে, হেদায়েত আমাদের জিন্দগিতে আসে। হেদায়েত আসলে দিনের উপরে চলা সহজ।